মানুষের ভোটে হেরেছে নাদেই। দলের অধিকাংশ বিধায়করা ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন। লোকসভা সাংসদরাও অন্য দলে সামিল। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে দলের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এই আবহেই কুমিরের কান্না প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বরাবরের মতো তুরুপের তাস হিসেবে সিম্প্যাথি কার্ড খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিন্দুকেরা এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১-এর নির্বাচনের সময় ভাঙা পায়ে ভোট প্রচার থেকে বিভিন্ন নির্বাচনে তার অসুস্থ হওয়ার ঘটনাকে সুকৌশলে মনে করিয়ে দিচ্ছে। এই ধরনের কার্যক্রমকে জনমানুষের মমতার প্রচার কৌশল বলেও মনে করছেন অনেকেই। এবার দলের বিনাশকালে মা সেন্টিমেন্টকে হাতিয়ার করে বাজিমাত করার চেষ্টা মমতার। বলেন, কেউ কেউ নিজেকে বাঁচাতে, পরিবারকে বাঁচাতে বেইমানি করেছে। মা আপনাকে মানুষ করলো, আর মা যখন অসুস্থ তখন তাকে ছেড়ে চলে যাবেন। যারা বেইমানি করলেন, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। তারা আজকে নিজেদের বছরে বলেন, কিন্তু আগামী দিন জনগণ তাদের কাছে কৈফিয়ত চাইবে, কর্মীরাও কৈফিয়ত চাইবে। আপনার মা চিরজীবন আপনাকে মানুষ করলো, আর আজকে মা যখন অসুস্থ আপনি মায়ের দেখভাল করবেন না। যারা এখনো বলছি সুবুদ্ধি আছে তারা ফিরে আসুন। সবকিছু হারিয়ে তবে সহানুভূতি আদায়ের চেষ্টা মমতার। ইতিমধ্যেই এই প্রশ্নে শোরগোল রাজ্য রাজনীতি। আর এখানেই মমতার স্থাবকতা করতে শোনা গিয়েছে তৃণমূল সাংসদ সৌগত রায়কে। তার কারণ এখন তো একটা লড়াই হচ্ছে। যারা তৃণমূলে মমতা ব্যানার্জিকে মেনে চলেন তাদের সঙ্গে যারা তথাকথিত বিক্ষুব্ধ, তাদের একটা লড়াই হচ্ছে। মমতা ব্যানার্জির সাথে আছেন যারা বেইমান, পরিষ্কার করে বলা হচ্ছে। আর এখানেই বর্ষিয়ান রাজনীতিকের এই মন্তব্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের তৃণমূলের ভরাডুবির পর থেকেই প্রাক্তন শাসক দলের দুর্নীতি পেঁয়াজের খোসার মতো ক্রমেই বেরিয়ে আসছে। আর সে কারণেই দুর্নীতির পাকচক্র থেকে বেরিয়ে মমতা অভিষেকের স্থাবকতা ভুলে নিজেদের মেরুদণ্ড সোজা রাখার চেষ্টা করছেন বিদ্রোহীরা। সরকারের হাতে হাত মিলিয়ে উন্নয়নের যোগ্য সামিল হওয়ার চেষ্টা করছেন তাঁরা। আর তাতেই গাত্রদাহ মমতা সৌগতদের। কই, তৃণমূল জামানায় তো বিরোধীদের প্রতি সৌজন্যের রাজনীতি দেখা যায়নি। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে রাজ্যের উন্নয়ন তো দুরস্ত, দুর্নীতির চক্রব্যূহে পর্যবসিত হয়েছিল সাধের বাংলা। এই পরিস্থিতিতে কুমিরের কান্না কি মানায় মাননীয়া? ব্যাপার হচ্ছে, জানে তো পার্টি নেমে এসছে। পার্টিতে আর কে কে আছে? না কোনো এমএলএ নেই, না কোনো এমপি নেই, না কোনো নেতৃত্ব নেই। সব নেতারা পদত্যাগ করে সরে চলে গেছে। অতএব জানে তো পার্টির বাইরে হবে কি। এই যে কদিন আগে আপনার হাতে হাত ধরে মিছিল করলো, সেই মিছিলে দোলা সেন আর একদিকে কুণাল ঘোষ। দোলা সেন সিপিএম এর, আর কুণাল ঘোষ হচ্ছে যে বলেছিল ডাকাত রানী মমতা ব্যানার্জি। আর একটা নেতাকেও দেখা গেল না, একটা নেত্রীকেও দেখা গেল না। অতএব তৃণমূলের নেতা নেত্রী কোথায়? যারা তৃণমূলটা গড়েছিল মমতা ব্যানার্জির সাথে, তারা কোথায়? তারা সব ছেড়ে চলে গেছে। মৃত্যু হয় সাপের কামড়ে। তৃণমূল দলটা কিভাবে তৈরি হয়েছিল? কংগ্রেস থেকে ভেঙে। আজকে যদি তৃণমূল ভাঙে, এদের অভ্যন্তরীণ ঝামেলা, কাটমানির ইস্যু, টাকা কোথায় যাবে তার ইস্যু, কে কত বড় চোর কোন দিকে থাকবে, ছোট চোর কোন দিকে থাকবে, এটা তাদের ইস্যু। আমার বিশেষ কোনো মন্তব্য নেই। কিন্তু ইস্যু এটা হলো, মানে একটা দল নির্বাচনে হারতে পারে। আমরা অনেকবার হেরেছি। আগের বার আমাদের ৭৭ জন বিধায়ক ছিল, তারপর সেখান থেকে পোচিং চলেছে, সংখ্যা কমেছে, আমরা লড়াইয়ের মাঠ ছেড়ে পালাইনি। এরা এত মানে ফার্স্ট টাইম এতদিন পর ক্ষমতা আসলো, ১৫ বছর ক্ষমতা থাকলো, হেরে কি হাওয়া হয়ে গেল? একটা অদ্ভুত ব্যাপার। আর মায়ের কথা বলছেন উনি, কার মা কার পিসি? চোরের মা, চোরের পিসি। তো উনিও একই, ডিফারেন্স কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন, তখন রাজনৈতিক সমালোচকরা মমতার এই মন্তব্যকে চোরের মায়ের বড় গলা হিসেবেই দেখছেন। ক্যালকাটা নিউজ।